আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি প্রজেক্টে আপনাদের সকলকে স্বাগতম। আমরা এই প্রজেক্টে একটা ক্রুড অ্যাপ্লিকেশন তৈরি করব, যেটাতে মূলত আমাদের থাকবে এরকম লগইন সিস্টেম। আমরা এখান থেকে লগইন করতে পারবো। এরপরে আমাদের যে পোস্টগুলো আমরা তৈরি করব সেই পোস্টগুলো মূলত আমাদের এখানে শো হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা পোস্ট, এই অ্যাকাউন্ট থেকে আমরা এখানে দুইটা পোস্ট তৈরি করেছি। এখান থেকে আমরা এডিট করতে পারবো এবং ডিলিট করেও দিতে পারবো এই পোস্টগুলো। এবং এখান থেকে আমরা এটাকে আমাদের যে অ্যাকাউন্টটা লগ ইন করলাম সেটাকে আমরা এখান থেকে লগ আউট করে দিতে পারবো। আর এরপরে এখানে আমরা ক্রিয়েট, এখান থেকে আমরা মূলত যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো এখান থেকে ক্রিয়েট করতে পারবো। এবং মজার বিষয় হলো আমরা এখানে মূলত এক্সপ্রেস.js ব্যবহার করব না, এখানে আমরা ব্যাকএন্ড হিসেবে ব্যবহার করব NestJS। আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন যে NestJS দিয়ে যাতে আমি প্রজেক্ট তৈরি করি। আমার কাছে NestJS দিয়ে প্রজেক্ট তৈরি করা আছে, আমি সেই প্রজেক্ট সামনে নিয়ে আসব, কিন্তু তার আগে এই ক্রুড অ্যাপ্লিকেশনটা নিয়ে আসলাম এই জন্য যাতে যারা NestJS জানেন না বা শুরু করবেন তাদের যাতে সুবিধা হয় সামনে ওই প্রজেক্টটা করা। এই জন্য আমি আগে এই প্রজেক্টটা নিয়ে আসলাম। এটা যদি কেউ ভালোভাবে করেন তাহলে সামনের যে প্রজেক্টটা আসবে NestJS এর সেটা মূলত ভালোভাবে করতে পারবেন অবশ্যই। তাহলে এখান থেকে আমাদের এই যে পোস্ট আছে সেই পোস্ট আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। চাইলে এখান থেকে যে পোস্টটা আমরা ক্রিয়েট করলাম সেই পোস্টটা এখান থেকে আমরা আপডেট করতে পারবো। যে এখানে আমরা এরকম দেখতে পাচ্ছি যে এটাকে যদি আমরা আপডেট করি তাহলে এটা আমরা আপডেট করতে পারবো এখান থেকে আপডেট। তাহলে এখান থেকে আবার রিড মোডে ক্লিক করলে এটা আমাদের ভিউ হবে। তাহলে এখানে যে আমাদের টাইটেল আছে সেই টাইটেল কিন্তু আপডেট হয়ে গিয়েছে। এবং আমরা চাইলে এখান থেকে আমাদের যে ইমেজ আছে সেই ইমেজটাকেও আপডেট করতে পারবো। এখানে যদি আমরা ইমেজটাকে চেঞ্জ করে দেই, এটাকে দিয়ে যদি রিপ্লেস করে দেই তাহলে আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটাও আপডেট হয়ে যাবে। এবং আমরা চাইলে এখান থেকে আমাদের যে পোস্ট আছে সেই পোস্টগুলো তো ডিলিটও করে দিতে পারবো। তাহলে এখানে আমাদের পোস্ট ডিলিট হয়ে গেল। এবং এটা হলো আমাদের হোম পেজ, যে হোম পেজের মধ্যে ইউজার যারা ভিজিট করবে তারা মূলত সবগুলো পোস্ট দেখতে পারবে এবং রিড করতে পারবে। ক্লিক করলে পোস্টের যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো দেখাবে। এবং যারা এখানে অ্যাকাউন্ট তৈরি করবে তারা মূলত নিজে থেকে পোস্ট তৈরি করতে পারবে। তাহলে এখানে লগ আউট আমাদের সিস্টেম। এখানে আমাদের রেজিস্টার করতে গেলে এখান থেকে আমাদের নেম দিতে হবে, এখানে নেম দিতে হবে। এরপরে এখানে আমাদের ইমেল এবং এখানে আমাদের পাসওয়ার্ড দিয়ে দিতে হবে এবং রেজিস্টারে ক্লিক করলে মূলত একটা অ্যাকাউন্ট রেজিস্টার হবে। তাহলে প্রথম অবস্থায় এখানে কোনো পোস্ট আমরা দেখতে পাচ্ছি না। এবং এখান থেকে ক্রিয়েটের মধ্যে আবার টাইটেল, ডিসক্রিপশন এবং ইমেজ দিয়ে আমাদের সাবমিট করলে নতুন আরেকটা পোস্ট তৈরি হয়ে যাবে। তাহলে এটা তৈরি করার জন্য আমরা ফ্রন্ট এন্ডে ব্যবহার করব রিয়াক্ট ব্যবহার করব এবং ডিজাইনের জন্য আমরা টেলউইন্ড সিএসএস ব্যবহার করব এবং ব্যাক এন্ডে ব্যবহার করব ডাটাবেস হিসেবে MongoDB এবং ফ্রেমওয়ার্ক নোড.js এর ফ্রেমওয়ার্কেই ব্যবহার করব, সেটা আমাদের এক্সপ্রেস.js না, সেটা ব্যবহার করব আমরা NestJS। চলুন তাহলে শুরু করা যাক। এখন আমরা মূলত আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টটা সেট আপ করবো, অর্থাৎ ক্লায়েন্ট এবং যে ব্যাকএন্ডটা আছে অর্থাৎ ফ্রন্ট এন্ড এবং ব্যাকএন্ডটা সেট আপ করবো। তার আগে বলে নেই যে এখানে আমাদের কি কি লাগবে। একটা হলো আমাদের এই যে MongoDB যে কম্পাস আছে সেই কম্পাস আমাদের অবশ্যই লোকাল মেশিনে ইনস্টল থাকতে হবে। আপনারা MongoDB কম্পাস ডাউনলোড করে নিয়েন এবং এর সাথে MongoDB যে কমিউনিটি সার্ভার আছে সেটাও ডাউনলোড করতে হবে এটা রান করার জন্য। এরপরে আমাদের নোড.js যেটা আছে সেটা অবশ্যই লোকালের মধ্যে আমাদের নোড.jsটা ইনস্টল করে নিতে হবে। এখানে এই ডিরেক্টরির মধ্যে এটাকে আমরা আমাদের এই যে VS কোড এডিটর আছে সেখানে ওপেন করব। আমরা এটা ওপেন করার জন্য চাইলে আমরা সিএমডি ব্যবহার করতে পারি অথবা এই যে গিট ব্যাশ আছে সেই গিট ব্যাশ ব্যবহার করতে পারি। আপনাদের কম্পিউটারে যদি গিট ব্যাশ না থাকে তাহলে অবশ্যই ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি আপাতত যে সিএমডি আছে কমান্ড প্রম্পটটা দিয়ে দেখাচ্ছি। তাহলে এখান থেকে সিএমডি লিখে এন্টার করলে আমাদের এই যে এটা সিএমডিটা মূলত এখানে ওপেন হয়ে যাবে। এখানে আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের কমান্ড দিতে হবে কোড স্পেস এবং ডট। তাহলে যখনই আমরা কোড স্পেস ডট লিখে এন্টার করব তখন আমাদের এই যে ডিরেক্টরিটা আছে সেই ডিরেক্টরিটা আমাদের এই যে VS কোড এডিটর আছে সেখানে মূলত ওপেন হয়ে যাবে, অর্থাৎ এই লোকেশনের মধ্যে এটা ওপেন হয়ে যাবে। তাহলে এখানে মূলত আমাদের ক্লায়েন্ট এবং যে ব্যাকএন্ডটা আছে সেটা আমরা ইনস্টল করব। আপনারা চাইলে এখান থেকেও এটা করতে পারেন। এখানে তাহলে এখান থেকে এই যে নিউ টার্মিনালের মধ্যে প্রথমে আমরা যেটা ইনস্টল করব সেটা হলো আমাদের যে ফ্রন্ট এন্ড আছে সেই ফ্রন্ট এন্ড হিসেবে এখানে ব্যবহার করব আমরা রিয়াক্ট এবং সেই রিয়াক্ট অ্যাপ্লিকেশনটা আমরা তৈরি করব ভিট ব্যবহার করে। তাহলে এখান থেকে npm
ক্রিয়েট, এরপরে আমাদের কমান্ড দিতে হবে ভিট লেটেস্ট এবং ইন্টার। তাহলে ইন্টার করলে আমাদের যে রিঅ্যাক্ট অ্যাপটা আছে সেটাই ভিটের সাহায্যে মূলত তৈরি হয়ে যাবে। এখানে আমাদের ইয়েস, এরপরে দিতে বলতেছে আমাদের প্রজেক্ট নেম, তাহলে প্রজেক্ট নেম দিয়ে দিচ্ছি যে ফন্ট ইন্ট। এখানে আমরা ব্যবহার করব রিঅ্যাক্ট, এরপরে এখানে টাইপ স্ক্রিপ্ট না, এখানে আমরা জাভা স্ক্রিপ্ট ব্যবহার করব। তাহলে এরপরে আমাদের যেতে হবে সিডি ফন্ট ইন্ট, অর্থাৎ এই যে ফন্ট ইন্ট ফোল্ডার আছে সেই ফন্ট ইন্ট ফোল্ডারের মধ্যে, তাহলে এটা রাইট পাশে নিয়ে আসতেছি। তাহলে সিডি ফন্ট ইন্ট, এরপরে এখানে আমাদের কমান্ড চালাতে হবে npm ইনস্টল। তাহলে এখান থেকে আমাদের npm ইনস্টল, যখন আমাদের প্যাকেজগুলো ইনস্টল হয়ে যাবে তারপরে আমাদের কমান্ড দিতে হবে npm রান dev। তাহলে এটা আমাদের ইনস্টল হতে থাক, আমরা এখন আমাদের যে NestJS আছে সেই NestJS ফ্রেমওয়ার্কটা মূলত ইনস্টল করে নেব। তাহলে এখান থেকে নিউ টার্মিনালের মধ্যে গিয়ে আমাদের যেটা করতে হবে NestJS, এখান থেকে আমাদের এই যে NestJS এর যে মেইন ওয়েবসাইট আছে এখানে দেখাচ্ছে প্রোগ্রেসিভ নোড.js ফ্রেমওয়ার্ক ফর বিল্ডিং এফিশিয়েন্ট রিলায়েবল অ্যান্ড স্কেলেবল সার্ভার সাইড অ্যাপ্লিকেশন। অর্থাৎ আমরা যে এক্সপ্রেস.js ব্যবহার করি সেটা কিন্তু একটা মিনিমাল ফ্রেমওয়ার্ক, কিন্তু এটা হলো স্কেলেবল, এটা দিয়ে আমরা আরো হাই কোয়ালিটির যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেটা তৈরি করতে পারবো। শুধু যে NestJS নোড.js এর ফ্রেমওয়ার্ক তা না, এক্সপ্রেস.js আছে, তারপর আছে ফাস্টিফাই। আপনারা ফাস্টিফাইয়ের নাম শুনেছেন কিনা জানি না, তবে ফাস্টিফাইও কিন্তু আমাদের যে স্বাভাবিকভাবে আমরা এক্সপ্রেস.js ব্যবহার করি সেই এক্সপ্রেস.js এর চেয়ে ফাস্টিফাই কিন্তু আরো ভালো, কিন্তু আমরা ব্যবহার করি বেশি এক্সপ্রেস.js, কারণ এর যে কমিউনিটিটা আছে এক্সপ্রেস.js এর, এই কমিউনিটিটা অনেক বড়, এই জন্য মূলত বেশিরভাগই আমরা এক্সপ্রেস.js-টা ব্যবহার করি। তাহলে এখান থেকে আমরা এখানে যদি ডকুমেন্টেশনের মধ্যে যাই, তাহলে এখানে আমাদের ফার্স্ট স্টেপে কি বলতেছে, আমাদের npm i g এবং নেস্টের যে CLI আছে সেটাকে গ্লোবালি ইনস্টল করতে হবে। তাহলে এখান থেকে আমরা এটা দিয়ে এন্টার করব। আমার এখানে যদিও এটা ইনস্টল করা আছে তাও আমি ইনস্টল করতেছি। এবং এরপরে আমাদের এখান থেকে দিতে হবে নেস্ট নিউ এবং প্রজেক্ট নেম। তাহলে এটা আমাদের ইনস্টল হয়ে গেলে এই কমান্ডটা আমরা চালাবো। এটা মূলত আমাদের ইনস্টল হয়ে গিয়েছে, এখন যে কমান্ড আমাদের চালাতে হবে সেটা হলো এই যে নেস্ট নিউ। তাহলে এখান থেকে আমাদের নেস্ট নিউ, এরপরে এটার নাম দিয়ে দিচ্ছি যে ব্যাকএন্ড, এরপরে ইন্টার। তাহলে এরপরে আমাদের ইচ্ছে যে আমরা কিসের সাহায্যে এটা করতে যাচ্ছি, আমরা এটা করতে যাচ্ছি যে npm, আপনারা চাইলে ইয়ান এবং পিএনপিএমটা ব্যবহার করতে পারেন। আমি এখানে যেহেতু বেশিরভাগ সময় আমি npm ইনস্টল করি, এখানে npm দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে এখানে আমাদের যে ডিপেন্ডেন্সিগুলো আছে যেগুলো আসলে ইনস্টল হওয়ার দরকার সবগুলো ইনস্টল হয়ে যাচ্ছে। আমরা একটা জিনিস যদি খেয়াল করি যে এখানে ফ্রন্ট এন্ডের যে ফোল্ডার স্ট্রাকচার এবং ব্যাক এন্ডের যে ফোল্ডার স্ট্রাকচার কিন্তু প্রায় সেম রকমই। আর NestJS কিন্তু সাপোর্ট, এখানে সবগুলোই কিন্তু টাইপ স্ক্রিপ্ট ব্যবহার করব আমরা, এখানে টাইপ স্ক্রিপ্টটাই ব্যবহার করতে হয় NestJS এর মধ্যে। আপনারা যদি টাইপ স্ক্রিপ্ট না জানেন তাও সমস্যা নেই, এটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে এটা আমাদের ইনস্টল হতে থাক। আমরা এখন আমাদের যে ফন্ট ইন্ট আছে সেই ফন্ট ইন্টের মধ্যে টেলউইন্ড সিএসএসটা ইনস্টল করে নেব। তাহলে এখান থেকে টেলউইন্ড সিএসএস, এরপরে গেট স্টার্টেড, এরপরে আমরা ব্যবহার করব যে ফ্রেমওয়ার্ক আউটলাইন এবং ফিট। তাহলে এখান থেকে এটাকে কপি করতে হবে, কপি করার পরে আমাদের যেতে হবে, আচ্ছা এটাকে ক্লিয়ার করে দিচ্ছি, এই ফন্ট ইন্ট ফোল্ডারের মধ্যে গিয়ে এটাকে আমাদের পেস্ট করতে হবে। এরপরে আমাদের এই যে config.js ফাইল যেটা তৈরি হবে সেটার মধ্যে এটাকে আমাদের পেস্ট করে দিতে হবে। তাহলে এখনো আমাদের এটা তৈরি হয়নি, তাহলে এখান থেকে এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এখানে আমাদের কনফিগ ফাইলটা তৈরি হবে টেলউইন্ড সিএসএস এ। তাহলে এখনো তৈরি হয়নি, আচ্ছা এখান থেকে npx, আচ্ছা এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি টেলউইন্ড কনফিগ, এবং কনফিগের মধ্যে এটাকে আমরা রিমুভ করার পরে এখানে আমরা এটাকে পেস্ট করে দেব। এরপরে যেটা করতে হবে, নিচে এসে আমাদের index.css এবং index.css এর মধ্যে এখানে সোর্স ফোল্ডারের ভিতরে আমাদের index.css এবং index.css এর মধ্যে এটাকে আমরা পেস্ট করে দেব।
এখন এখানে আমাদের যে ক্লায়েন্টটা আছে সেই ক্লায়েন্টটা মূলত আমরা রান করব। তাহলে npm run dev, তাহলে npm run dev কমান্ড চালালে এখানে যে আমাদের রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশনটা আছে সেটা মূলত রান হয়ে যাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের ফন্টিন এত এবং ভিট। এখান থেকে আমাদের যে নেস্ট.js-টা আছে সেটা এখনো মূলত আমাদের আচ্ছা এটা কমপ্লিট হয়ে গিয়েছে, এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। এরপরে আমাদের যেটা করতে হবে, এখান থেকে দেখাচ্ছে আমাদের সিডি ব্যাকএন্ড ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে যেতে হবে। এরপরে npm run start কমান্ড দিতে হবে। তাহলে এখান থেকে সিডি ব্যাকএন্ড এবং ব্যাকএন্ড ফোল্ডারের মধ্যে গিয়ে আমরা যদি ব্যাকএন্ডটাকে স্টার্ট করতে চাই, তাহলে এখানে আমাদের প্যাকেজ ডট যে জেসন ফাইল আছে সেই প্যাকেজ ডট জেসন ফাইলের মধ্যে আমাদের কিছু কমান্ড দেওয়াই আছে। যে এখানে একটা হলো স্টার্ট কমান্ড, যে স্টার্ট কমান্ডটা দিলে আমাদের যে ব্যাকএন্ডটা আছে সেটা স্টার্ট হয়ে যাবে। এরপরে আছে স্টার্ট ডেভ, অর্থাৎ এটা ডেভেলপমেন্ট মোডে রান হবে। স্টার্ট যখন আমরা ডেভ দেব তখন আমরা যদি ব্যাকএন্ডে কাজ করার সময় কোনো কিছু চেঞ্জ করি তখন সাথে সাথে আমাদের যে সার্ভার আছে সেটা আবার রিস্টার্ট হবে। কিন্তু আমরা যদি স্টার্ট কমান্ড দিয়ে এটাকে রান করি তাহলে আমরা ব্যাকএন্ডের মধ্যে কোনো চেঞ্জ করলে সেটা কাজ করবে না। তাহলে এখানে আমরা কমান্ড চালাবো npm এবং রান, এরপরে স্টার্ট ডেভ কমান্ড। তাহলে এখন যদি আমরা এন্টার করি তাহলে মূলত আমাদের যে নেক্সট যে সার্ভারটা আছে সেই সার্ভারটা মূলত রান হয়ে যাবে। তাহলে এখানে দেখাচ্ছে আমাদের স্টার্টিং কম্পাইলেশন ইন ওয়াচ মোড। তাহলে এখানে এই যে ডিস্ট ফোল্ডার একটা তৈরি হয়ে গিয়েছে, এটা কম্পাইল হয়ে গিয়েছে। এখন আমরা দেখি যে আমাদের যে ক্লায়েন্টটা আছে সেই ক্লায়েন্টটা কাজ করতেছে কিনা। তাহলে এখান থেকে আমাদের এই লোকাল হোস্ট এত পোর্টের মধ্যে আমাদের যে রিঅ্যাক্ট অ্যাপটা আছে, এই যে এটা মূলত আমাদের রান দেখাচ্ছে, অর্থাৎ সার্ভার রান দেখাচ্ছে। এখানে এলোমেলো হয়ে গিয়েছে কারণ আমরা কিছু স্টাইল রিমুভ করেছিলাম। এখন দেখব যে আমাদের এখান থেকে, আচ্ছা এটা না, এখান থেকে আমাদের যে নেস্ট.js আছে সেটা কাজ করতেছে কিনা এটা একটু দেখব। তার আগে এখানে ফোল্ডার স্ট্রাকচারগুলো একটু দেখে নিই নেস্ট.js এর। তাহলে এখান থেকে আমরা এখানে এই যে সোর্স ফোল্ডার এবং সোর্স ফোল্ডারের মধ্যে এখানে যে মেইন যে ফাইলটা আমাদের ব্যাকএন্ডের সেটা হলো আমাদের এই যে main.ts। এই main.ts এর যে বুটস্ট্র্যাপ ফাংশনটা আছে এটা মূলত আমাদের মেইন কাজ করতেছে প্রজেক্টটার। এখানে আমাদের নেক্সট ফ্যাক্টরি ডট ক্রিয়েট, এখানে অ্যাপ মডুল ব্যবহার করা আছে। এরপরে আমাদের এটা রান হচ্ছে কত 3000 যে পোর্ট আছে সেই 3000 পোর্টের মধ্যে রান আছে। এখানে আমাদের যে নেস্ট.js আছে এই নেস্ট.js কিন্তু বাই ডিফল্ট এক্সপ্রেস.js-টাই মূলত ব্যবহার করে। এখানে চাইলে আমরা ফাস্টিফাইও ইন্টিগ্রেট করে ব্যবহার করতে পারবো। তাহলে এটা আমাদের রান হচ্ছে কত 3000 পোর্টের মধ্যে। তাহলে এটাকে আমরা একটু হিট করে দেখি যে এটা আমাদের কাজ করতেছে কিনা। তাহলে এখান থেকে এন্টার। তাহলে এখানে দেখাচ্ছে আমাদের হ্যালো ওয়ার্ল্ড বলতে আমাদের যে ব্যাকএন্ড সার্ভারটা আছে সেই ব্যাকএন্ড সার্ভারটা কিন্তু রান হচ্ছে। এটাকে যদি 500 করে দেই, দিয়ে সেভ করার পরে এটাকে আমাদের আবার ওয়াচ মোডে যেহেতু আছে আবার এটা রিস্টার্ট হচ্ছে। তাহলে এখানে এখন হিট করলে এটা আমাদের কাজ করতেছে না কারণ এটা আমাদের নেই এরকম। তাহলে এরপরে 500, তাহলে এটা কাজ করতেছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা app.controller.spe টেস্ট, এটা মূলত টেস্টিং করার জন্য এটা ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যদি আমাদের ব্যাকএন্ডটাকে টেস্ট করি সেই টেস্টিং এর জন্য। এরপরে আছে আমাদের অ্যাপ কন্ট্রোলার, অ্যাপ মডুল এবং অ্যাপ সার্ভিস। তাহলে এখানে মূলত এই যে টেস্টিং যেটা আছে সেটা আসলে দরকার হয় না টেস্টিং ছাড়া। এরপরে আছে অ্যাপ সার্ভিস। তাহলে অ্যাপ সার্ভিস যেগুলো আছে সেই সার্ভিসের মধ্যে মূলত ডাটাবেজের মধ্যে যে আমাদের কাজগুলো হয় ডাটাবেজ নিয়ে, অর্থাৎ ইনসার্ট, ডিলিট, আপডেট সবগুলো ডাটাবেজের সাথে ইন্টারাকশনের জন্য যে কাজগুলো করতে হয় সেগুলো মূলত এখানেই করতে হবে আমাদের সার্ভিসের মধ্যে। এরপরে আছে আমাদের অ্যাপ কন্ট্রোলার, যে কন্ট্রোলারের মধ্যে মূলত রাউট তৈরি হবে এবং আমাদের কোন সার্ভিস নিয়ে কাজ হবে এখানে কিছু কাজ হয়। এরপরে আছে আমাদের অ্যাপ মডুল, এবং মডুলটা মূলত আমরা যদি এখানে অ্যাপ কন্ট্রোলার এবং অ্যাপ সার্ভিসের যে মেইন যেটা সেটা হলো আমাদের অ্যাপ মডুল, এটাই হলো মেইন। আর এটাকে ইম্পোর্ট করা আছে মূলত আমাদের এই যে মেইন যে টিএস আছে, অর্থাৎ মেইন যে ফাইলটা আছে সেই মেইন ফাইলের মধ্যে আছে মূলত আমাদের এই যে অ্যাপ মডুল, এবং অ্যাপ মডুলের ভিতরে আছে আমাদের এই যে কন্ট্রোলারের মধ্যে আছে অ্যাপ কন্ট্রোলার, এই কন্ট্রোলার, আর প্রোভাইডার্স এর মধ্যে আছে আমরা যেটা সার্ভিস দিচ্ছি অ্যাপ সার্ভিস সেটা।
তাহলে আমাদের প্রজেক্ট যে সেটআপ আছে সেই সেটআপ কমপ্লিট। আমাদের এই পর্ব এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরের পর্বতে আমাদের মূলত মেইন যে কাজ আছে সেই কাজগুলো শুরু করব।